বন্ধুরা, আকাশপথে শত্রু নিধনের সংজ্ঞাই বদলে যেতে চলেছে। এমন এক মিসাইল যা শব্দের চেয়ে 6 গুণ দ্রুত ছুটে গিয়ে 400 কিলোমিটার দূরে থাকা শত্রুর চোখ উপড়ে ফেলতে পারে। হ্যাঁ, আমি রাশিয়ার সেই বিখ্যাত R-37M হাইপারসোনিক মিসাইলের কথা বলছি। যে মিসাইলটি পাওয়ার জন্য চীন বছরের পর বছর রাশিয়ার দরজায় কড়া নেড়েও খালি হাতে ফিরেছে। আজ সেই ঘাতক অস্ত্র ভারতের ভাণ্ডারে আসতে চলেছে $1.2 বিলিয়ন এক মেগা ডিলের মাধ্যমে। পাকিস্তান আর চীনের ঘুম উড়তে আর মাত্র কয়েক মাস বাকি। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ব্যালেন্স চিরতরে বদলে দিতে চলেছে। ভারত সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে একটি এমন মাস্টারস্ট্রোক দিয়েছে যার প্রতিধ্বনি শুধু ইসলামাবাদ বা বেজিং নয়, বরং ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। ভারত রাশিয়ার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মেরুদণ্ড সুখোই 30 MKI হয়ে উঠবে বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং প্রাণঘাতী ইন্টারসেপ্টর এয়ারক্রাফট। এই ডিলটি আকাশপথে ভারতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথে এক বিশাল মাইল ফলক। দেখুন বন্ধুরা, আন্তর্জাতিক মিডিয়া মহলে এই খবরটি এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কুয়েত টাইমসের এই হেডলাইনটির দিকে লক্ষ্য করুন। ইন্ডিয়া সাইন্স $1.2 বিলিয়ন ডিল ফর রাশিয়ান লং রেঞ্জ মিসাইলস। $1.2 বিলিয়ন, অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকারও বেশি মূল্যের এই চুক্তি। কিন্তু বন্ধুরা, এই ডিলটি শুধু কিছু উন্নত সমরাস্ত্র কেনার সাধারণ কোনো লেনদেন নয়। এটি ভারতের ন্যাশনাল সিকিউরিটি, আমাদের সার্বভৌমত্ব এবং গ্লোবাল পলিটিক্সে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার এক বিশাল জয়। যখন বিশ্বের তাবর দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, তখন ভারত নিজের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে এই বিশাল পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে নতুন ভারত কারো চাপের কাছে মাথা নত করে না। ভারত যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার থেকে এই R-37M মিসাইলটি কিনছে, তার পেছনে অত্যন্ত জোরালো এবং কৌশলগত 3টি কারণ রয়েছে। প্রথমত, এর অবিশ্বাস্য গতি এবং প্রযুক্তি। এটি শুধু একটি মিসাইল নয়, এটি আকাশের এক দানব। বন্ধুরা, এটি বর্তমানে পৃথিবীর দ্রুততম এয়ার টু এয়ার মিসাইল। এর গতিবেগ হচ্ছে ম্যাক 6, যা শব্দের গতির চেয়ে প্রায় 6 গুণ বেশি। সহজ ভাষায় বলতে গেলে, এইটি যখন তার লঞ্চার থেকে বেরোয় তখন এটি হাইপারসোনিক ক্যাটাগরিতে চলে যায়। শত্রুপক্ষের কাছে কোনো সময় থাকে না প্রতিক্রিয়া জানানোর বা পালানোর। এটি যখন আকাশপথে ধেয়ে আসে তখন এটি আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই ডিলটি চীনের জন্য এক চরম কূটনৈতিক এবং সামরিক পরাজয়। বিষয়টি একটু গভীরে গিয়ে বুঝুন। চীন গত কয়েক বছর ধরে রাশিয়ার কাছে আপ্রাণ চেষ্টা করেছে এই R-37M মিসাইলটি পাওয়ার জন্য। তারা চেয়েছিল তাদের J-20 বা Su-35 এর মতো অত্যাধুনিক বিমানে এটি ব্যবহার করতে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীনকে সাফ জানিয়ে দিয়েছেন যে এই মিসাইলটি তারা চীনকে দেবে না। কেন জানেন? কারণ রাশিয়া খুব ভালো করেই জানে, ভারতকে এই ঘাতক অস্ত্র দেওয়া মানে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বা রিজিওনাল স্টেবিলিটি বজায় রাখা। পক্ষান্তরে চীনের হাতে এই অস্ত্র তুলে দেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা এবং গ্লোবাল ব্যালেন্স নষ্ট করা। রাশিয়া আমাদের যে কতটা বিশ্বস্ত বন্ধু, এই ঘটনাটি তার প্রমাণ। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো আমাদের আকাশপথের রক্ষক Su-30 MKI। বন্ধুরা, এই বিমানটি তার অসাধারণ রেঞ্জ এবং আকাশপথের অবিশ্বাস্য সব স্টান্টের জন্য আগে থেকেই বিশ্ববিখ্যাত। কিন্তু এর একটা খামতি ছিল। এতদিন আমাদের সুখোইকে শত্রুর কাছাকাছি গিয়ে আঘাত করতে হতো, কিন্তু এখন এই বিমানে যুক্ত হতে চলেছে এক বিশাল অদৃশ্য হাত। এই মিসাইলটি যুক্ত হওয়ার পর আমাদের পাইলটদের শত্রুর আকাশ সীমায় বা তাদের রেডারের রেঞ্জের ভেতরে ঢুকতেই হবে না। ঘরের কোণে বসে নিজেদের সীমানার থেকে আমরা শত্রুর 450 কিলোমিটার দূরের টার্গেটকে ধ্বংস করে দিতে পারব। মনে রাখবেন, এই R-37M কোনো সাধারণ ছোটোখাটো লড়াই বা ডগ ফাইটের জন্য নয়। এটি তৈরি করা হয়েছে অত্যন্ত হাই ভ্যালু টার্গেট ধ্বংস করার জন্য। অর্থাৎ শত্রুর সেই সব সম্পদ
যার উপর তাদের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকে। এক কথায় বলতে গেলে এই মিসাইলটি আমাদের সুখোইকে একটি সাধারণ ফাইটার জেট থেকে সরাসরি একটি ডেডলি স্নাইপার এয়ারক্রাফটে পরিণত করবে। বন্ধুরা, এই মিসাইলটিকে পশ্চিমী দুনিয়া এবং ন্যাটো দেশগুলো একটি বিশেষ কোড নামে ডাকে, আর সেই নামটি হলো অ্যাক্স হেড। তবে সামরিক বিশেষজ্ঞদের কাছে এর আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর পরিচিতি হলো অ্যাভাক্স কিলার বা আকাশের চোখ উপড়ে ফেলার কারিগর হিসেবে। Defense.in এর এই স্পেশাল রিপোর্টটির দিকে একবার ভালো করে তাকান। ডিফেন্স বিশেষজ্ঞরা এখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন যে কেন এই মিসাইলটি ভারতের জন্য একটি বিশাল ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ হতে চলেছে। কারণটা লুকিয়ে আছে এর পাল্লা বা রেঞ্জের মধ্যে। এই মিসাইলটির স্ট্রাইকিং রেঞ্জ হচ্ছে 350 থেকে 400 কিলোমিটার। একবার ভাবুন তো এর গভীরতা। আমাদের পাইলটরা ভারতীয় সীমান্তের ভেতরে নিরাপদ দূরত্বে থেকেও পাকিস্তান বা চীনের অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারবে। করাচি বা ইসলামাবাদের আকাশে যদি কোনো শত্রুর অ্যাভাক্স বিমান উড়তে থাকে, তবে তারা বুঝতেই পারবে না যে কখন ভারত থেকে ছোড়া একটি মিসাইল তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। বন্ধুরা, এই অ্যাভাক্স বিমানগুলোকে বলা হয় আকাশের চোখ বা আইজ ইন দ্য স্কাই। একটি আধুনিক যুদ্ধে এই বিমানগুলোই কমান্ড সেন্টার হিসেবে কাজ করে এবং তাদের ফাইটার জেটগুলোকে দিক নির্দেশনা দেয়। এই চোখ যদি একবার উপড়ে ফেলা যায়, তবে শত্রুর গোটা বায়ুসেনা মুহূর্তের মধ্যেই অন্ধ এবং দিশেহারা হয়ে পড়বে। তারা বুঝতেই পারবে না কোত্থেকে আক্রমণ আসলো। শুধু তাই নয়, এই মিসাইলটি মাঝ আকাশে তেল ভরার বিমানকেও টার্গেট করতে ওস্তাদ। যে কোনো দেশের বায়ুসেনার জন্য এই রিফুয়েলার বিমানগুলো অত্যন্ত দামি এবং স্পর্শকাতর। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য ব্যবহৃত বিমানগুলোকেও এই মিসাইলটি রিয়াক্ট করে না। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এর হাইপারসোনিক স্পিড। যখন এই R-37M কোনো নির্দিষ্ট টার্গেটের দিকে ধেয়ে যায়, তখন শত্রুর পাইলটের কাছে ইজেক্ট করার মুহূর্তটুকুও থাকে না। এর গতি এতটাই বেশি যে আধুনিক রেডার সিস্টেমগুলো একে ট্র্যাক করার আগেই এটি তার কাজ শেষ করে ফেলে। আক্ষরিক অর্থেই এটি একটি ফায়ার অ্যান্ড ফরগেট পর্যায়ের ঘাতক, যা একবার লক্ষ্য স্থির করলে যমরাজের মতো তাকে তাড়া করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চীন কি চুপ করে বসে আছে? না, চীনের কাছে আছে PL-15 মিসাইল, যা তারা পাকিস্তানকে দিয়েছে তাদের JF-17 এবং J-10C বিমানের জন্য। চীন দাবি করে তাদের মিসাইলের রেঞ্জ 200 কিলোমিটার, কিন্তু আমাদের এই নতুন R-37M তার দ্বিগুণ পাল্লা রাখে। ভেবে দেখুন, পাকিস্তানের পাইলট যখন ভাববে যে সে PL-15 দিয়ে ভারতের উপর নজর রাখছে, ঠিক তখনই সীমান্তের অনেক দূরে থেকে আমাদের SU-30 MKI থেকে ছোড়া একটি R-37M তার দিকে ধেয়ে আসা লক্ষ্যবস্তুকে মাঝ আকাশে জ্বালিয়ে দেবে। এটি কোনো কাল্পনিক কথা নয়, এটি এখনকার ব্যাটেল ফিল্ড রিয়েলিটি। পাকিস্তান এখন তাদের ক্রিটিক্যাল অ্যাসেট বা গুরুত্বপূর্ণ বিমানগুলোকে ফ্রন্ট লাইন থেকে সরিয়ে নিতে বাধ্য হবে। এটি হলো ডিটারেন্স বা সামরিক প্রভাব। এখন আপনাদের মনে একটি খুব যৌক্তিক প্রশ্ন আসতে পারে। অনেকে সোশ্যাল মিডিয়ায় বা ডিফেন্স ফোরামে প্রশ্ন করছেন যে যখন ভারত নিজের অস্ত্র মিসাইল তৈরি করছে, তখন আমরা কেন রাশিয়ার উপর নির্ভরশীল হচ্ছি? বন্ধুরা, ভারত সরকার এবং আমাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার সাথে এই চালটি দিয়েছেন। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র MK2 এবং MK3 এর ট্রায়াল বা পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত সফলভাবে চলছে, কিন্তু একটি আধুনিক মিসাইল সিস্টেমকে পুরোপুরি যুদ্ধের জন্য তৈরি বা কমব্যাট রেডি করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। আর বর্তমানের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সেই দেশীয় প্রযুক্তি পুরোপুরি হাতে আসা পর্যন্ত আমরা আমাদের আকাশপথকে এক মুহূর্তের জন্য অরক্ষিত বা ভালনারেবল রাখতে পারি না। শত্রুপক্ষ কখনোই আমাদের প্রস্তুতির জন্য অপেক্ষা করবে না। এশিয়া টাইমসের এই আন্তর্জাতিক রিপোর্টটির দিকে একবার নজর দিন। এখানে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কেন ভারত এই মুহূর্তে রাশিয়ার এই ঘাতক মিসাইলের উপর ভরসা করছে। প্রতিরক্ষা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় ব্রিজ টেকনোলজি বা একটি স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ আমাদের নিজস্ব প্রযুক্তির শ্রেষ্ঠত্ব অর্জন করার আগে পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রমাণিত বিকল্প হাতে রাখা, যাতে আমাদের শক্তির পাল্লা সবসময় শত্রুর চেয়ে ভারী থাকে। ভারত সরকার এই $1.2 বিলিয়ন বিনিয়োগটি করেছে
শুধু যুদ্ধের জন্য নয়, বরং যুদ্ধের হুমকিকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য। একেই বলে অ্যাক্টিভ ডিটারেন্স। যখন পাকিস্তান বা চীন জানবে যে ভারতের কাছে এমন এক অস্ত্র আছে যা 300 কিলোমিটার দূরে থেকেই তাদের সবচেয়ে দামি বিমানগুলোকে ধ্বংস করতে সক্ষম, তখন তারা কোনো দুঃসাহস দেখানোর আগে 100 বার ভাববে। সবচেয়ে আশার কথা হলো এই চুক্তির অধীনে ডেলিভারি বা সরবরাহ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্পন্ন হবে। আজ থেকে মাত্র 12 মাসের মধ্যে এই মিসাইলগুলো আমাদের বিমান ঘাঁটিগুলোতে পৌঁছানো শুরু করবে। অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানেই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বা এরিয়াল ডিফেন্স ক্যাপাবিলিটি এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আমরা শুধু অস্ত্র কিনছি না, আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করছি। এটি কেবল একটি কেনা বেচার ডিল নয়, এটি রাশিয়ার সঙ্গে ভারতের অটুট বন্ধুত্বের প্রমাণ। পশ্চিমের দেশগুলো যখন ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার উপর হাজারো নিষেধাজ্ঞা দিচ্ছে, ভারত তখন বুক চিতিয়ে নিজের স্বার্থে রাশিয়ার সঙ্গে বড় বড় ডিল করছে। এটি হলো নিউ ইন্ডিয়ার পরিচয়। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। প্রধানমন্ত্রী মোদি এবং আমাদের ডিফেন্স মিনিস্ট্রি পরিষ্কার করে দিয়েছে, ভারতের সুরক্ষা নিয়ে কোনো আপোষ হবে না। আমরা একই সাথে মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব দিচ্ছি, আবার জরুরি ভিত্তিতে বিশ্বের সেরা অস্ত্রগুলোকেও সংগ্রহ করছি। এই R-37M মিসাইলগুলো ব্যবহার করে আমাদের ইঞ্জিনিয়াররা হাইপারসনিক এনগেজমেন্টের কৌশল শিখবে, যা ভবিষ্যতে আমাদের নিজস্ব মিসাইল প্রযুক্তিতে কাজে লাগবে। বন্ধুরা, ভারতের এই সিদ্ধান্ত চীন এবং পাকিস্তানের মনে ভয় ধরিয়ে দিয়েছে। 300 কিলোমিটার রেঞ্জ মানে আপনি ভারতের সীমানার থেকেও শত্রুর অনেক গভীরে আঘাত হানতে পারবেন। এর ফলে আমাদের Su-30 MKI বিমানগুলো এখন এক একটি মিসাইল ট্রাকে পরিণত হবে। প্রতিটি বিমানে 4 থেকে 8টি এমন মিসাইল থাকতে পারে। এই বিশেষ আর্টিকেলটি লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে এই মিসাইলগুলো ইন্টিগ্রেট করা খুব একটা কঠিন হবে না, কারণ ভারত রাশিয়ার বিমানের সাথে অভ্যস্ত। ভারতের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। রাশিয়ার এই ঘাতক অস্ত্র ভারতের হাতে আসা নিয়ে আপনারা কি ভাবেন? এটা কি দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য তৈরি করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। আপনাদের মন্তব্য আমাদের আরও নতুন তথ্য অনুসন্ধানে উৎসাহিত করে। আর আমাদের এই জাতীয়তাবাদী বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।